বান্দরবনের গহীনে লুকানো এক রহস্যের নাম দেবতাখুম। প্রকৃতির মাঝে এক স্বপ্ন জগৎ, যেখানে জল আর পাথরের বাসা বোঝে কেবল প্রকৃতি। বান্দরবনের রুয়াংছড়ি উপজেলার গভীর জঙ্গলে পাহাড় আর বন প্রকৃতির আঁচলে লুকিয়ে আছে এক রহস্যময় জলধারা, দেবতাখুম। দুপাশে আকাশ ছোঁয়া পাথরের পাহাড়, মাঝে কাচের মতো স্বচ্ছ নীল ও সবুজ জলরাশি। এই সরু গিরিখাতে সূর্যের আলো পরে এক রহস্যময় আলোর খেলা তৈরি করে, যেন অন্য জগৎ। স্থানীয়দের বিশ্বাস, দেবতারা নাকি এই খুমে আত্মগোপন করতেন, সেই থেকে এর নাম দেবতাখুম, দেবতার গিরিখাত। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই দেবতাখুমের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব, আর দেওয়ার চেষ্টা করব বর্তমানে কিভাবে দেবতাখুম ভ্রমণ করবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। এখানে পৌঁছাতে হলে আপনাকে হাঁটতে হবে পাথরের রাস্তা, পাশে সাঁকু পেরিয়ে ঘন জঙ্গলের বুক চিরে। প্রতিটি ধাপ যেন এক একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। আর খুমের মধ্যে ঢোকার সবচেয়ে চমকপ্রদ অংশ হচ্ছে নৌকা ভ্রমণ। পাহাড়ের শুরুর ফাঁকে নৌকা এগিয়ে চলে ধীরগতিতে, চারদিকে স্বচ্ছতা, শুধু জল ছোঁয়ার শব্দ আর পাখির ডাকে প্রকৃতি নিজেই যেন গল্প বলে যাচ্ছে। সেই মুহূর্তে আপনি অনুভব করবেন সময় থেমে গেছে, আপনি যেন বাস্তব থেকে ছিটকে পড়েছেন স্বপ্নের কোনো এক রহস্য পুরীতে। এই জায়গায় আপনার প্রতিটি মুহূর্ত হবে অ্যাডভেঞ্চারে ভরা, আর এইখানে এসে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির বিশুদ্ধ সৌন্দর্যে। যদি প্রকৃতির রোমাঞ্চের স্বাদ নিতে চান, তাহলে দেবতাখুম হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। তো চলুন হারিয়ে যাই একসাথে প্রকৃতির রূপ দেখতে, প্রকৃতিতে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। বান্দরবন শহর থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন ধনেশ চত্বর। এখানে আসলেই পেয়ে যাবেন বিভিন্ন গাড়ি এবং মালিক সমিতির নির্ধারিত ভাড়ার তালিকা। যেহেতু আমরা রোয়াংছড়ি কচ্ছপতলী দেবতাখুম যাবো আজকে, সেক্ষেত্রে আপনারা যদি চাঁদের গাড়ি ভাড়া করেন তাহলে 4500 টাকা ভাড়া পড়বে, আর যদি নোয়া গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে 4200 টাকা ভাড়া পড়বে, আর যদি সিএনজি করে কচ্ছপতলী বাজার যান তাহলে 2000 টাকায় যেতে পারবেন, এবং সেখান থেকে ট্রেকিং করে যেতে হবে দেবতাখুমের উদ্দেশ্যে। বান্দরবন শহর থেকে কচ্ছপতলী বাজারে যাওয়ার যাত্রাপথ জুড়ে দুই পাশে ছোট বড় পাহাড় সারি বেঁধে দাঁড়িয়ে আছে, আর প্রকৃতি যেন তার সৌন্দর্যের সবটুকু উজাড় করে দিয়েছে এই বান্দরবনকে। সবুজে ঘেরা পাহাড়, মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ, এ যেন স্বপ্নময় দৃশ্যপট। চলার পথে প্রতিটি বাঁকেই অপেক্ষা করছে নতুন নতুন সৌন্দর্য, যা আপনাকে বারবার মুগ্ধ করবেই। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন আমরা খুব কাছাকাছি আছি দেবতাখুমের। তারই ফাঁকে আমরা একটু সময়ের জন্য নাস্তা সেরে নিচ্ছি এই পাহাড়িদের দোকান থেকে। দেবতাখুম যাওয়ার পথে হালকা নাস্তা সেরে যাওয়ার জন্য আমরা এখানে দাঁড়াইলাম। ছোট একটা দোকান আছে, নাস্তা টাস্তা করার জন্য দাঁড়াইলাম। নাস্তা শেষ করে আবারও শুরু হয় আমাদের পথ চলা। এ যেন এক অজানা পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি আমরা। কখনো খাড়া পাহাড়, কখনো ঢালু পাহাড়, এ যেন এক অন্যরকম প্রকৃতি। চলে আসছি কচ্ছপতলী বাজারে। এখন কিন্তু এখানে আপনারা সবকিছু করতে পারবেন। আগে যেমন রোয়াংছড়ি যেতে হতো, রোয়াংছড়ি থানার সামনে গাইডের অফিস ছিল, এখন গাইডের অফিসও এই কচ্ছপতলী বাজারে নিয়ে আসছে। এখানে আর্মি ক্যাম্প রয়েছে, আবার এখানে থানার সেই এন্ট্রিটা হয়, মানে পুলিশ থেকে অনুমতি নিতে হয়, তো সেটাও কিন্তু এখানেই করতে পারবেন। সবকিছু এখান থেকে করে গাইড ভাড়া করে তারপরে চলে যাব দেবতাখুমের উদ্দেশ্যে। প্রথমে 50 টাকা দিয়ে একটি ফর্ম নিতে হবে, আর এই ফর্মের মধ্যে টিমের সবার নাম এবং ঠিকানা, বাবার নাম সহ উল্লেখ করতে হবে। আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের 2 কপি ফটোকপি সাথে লাগবে। আমরা যে গার্ড নিয়েছি ওই গার্ডকে দিতে হবে 1000 টাকা, আর এই ফর্ম ফিল আপ সহ সকল ধরনের কাজকর্ম এই গাড়ি আপনাদেরকে সাহায্য করবে। ফর্ম ফিল আপের কাজ শেষ করার পরেই জমা দিতে হবে আর্মি ক্যাম্পে। এখান থেকে আমাদেরকে অনুমতি দিবে দেবতাখুম যাওয়ার জন্য, আর গার্ডের কাছে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিবেন সেনাবাহিনী।
আমাদেরকে দেবতাখুম নিয়ে যাবে এবং এখানে এসে পৌঁছিয়ে দিবে। আপনারা চাইলে এখানে দুপুরের খাবার অর্ডার করেও যেতে পারবেন, এখানে এসে দুপুরের খাবার খাওয়ার জন্যে। এখন দেবতাখুম যাচ্ছি। আমাদের দাদা এসে উনি আজকে সারাদিন আমাদের সাথে থাকবেন। কি নাম দাদা? পলাশ। পলাশ দাদা খুবই আন্তরিক এবং আমাদেরকে সারাদিন ঘুরে টুরে দেখাবে ওখানে কি কি জায়গা আছে। আমি বুদ্ধিস্ট দাদা। দাদা হচ্ছে বৌদ্ধ ধর্মের। অবশ্যই এখানে আসলে দাদারে বিশ্রাইবেন, দাদা খুবই আন্তরিক। যারা আছে বেশিরভাগই বৌদ্ধ ধর্ম না? হ্যাঁ, এখানে যারা আছে টাকা লাগলে যেন বিকাশ আছে ওটা লই। বন্ধ, দোকানটা বন্ধ। আসার সময় নিয়ে আসার সময় ওখানে আর কি। প্রায় 1 ঘন্টা পথ পায়ে হেঁটে আপনাদের দেবতাখুমের সৌন্দর্য দেখতে যেতে হবে। আর এই যে রাস্তাগুলো দেখতেছেন, দুই পাশে পাহাড় আর ছোট জিরির মতো। এটা কিন্তু একটা নদী, নদীর নাম হচ্ছে তারাসা নদী। সাঙ্গু নদীর সাথে অ্যাডজাস্ট আছে, আর একদমই পানি নেই এখন, যেহেতু বর্ষার আগ মুহূর্ত। বর্ষার সময় আসলে এই নদী দিয়ে ট্রলারের মাধ্যমে আপনাদের যেতে হবে শিলবান্দা পাড়ার উদ্দেশ্যে। আর শীতকালে কিন্তু সবচেয়ে সুন্দর লাগে এই দেবতাখুম, কারণ দেবতাখুমের পানি কিন্তু বর্ষার সময় একটু গোলাটে থাকে, যা আমাদের ক্ষেত্রে হয়েছে। আমরা মোটামুটি গোলাটে পানি পাইছি আর কি। খুবই অ্যাডভেঞ্চার রাস্তা। পাহাড় থেকে নামতেছি আমরা খুবই গভীরে। যেখানে সিঁড়ি বানানো আছে কাঠ দিয়া, পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির দিনের তো মনে সমস্যা হয়। এরকম হাইটা যাওয়ার রাস্তা, এদিকে আর রাস্তা নাই। আমাদের গাড়ি রেখে আসছি মোটামুটি অনেকটা পিছনে। এখন হাইটা, এই যে দেখেন বিশাল অ্যাডভেঞ্চার। এই যে দেখেন মাত্র 1 ফিট জায়গা দিয়ে যেতেছি। এদিক দা পা পিছলাইলে মোটামুটি 100 ফিট নিচে গভীরে, 100 ফুট গভীরে। হ্যাঁ, খুবই ডেঞ্জারাস রাস্তা। এখানে খুবই বিপজ্জনক রাস্তা এগুলা। আসলে দুর্বল হার্টের রোগী যারা আছে তারা এখানে না আসাই উত্তম। এখানে আসলে মূলত সাহসের ব্যাপার, খুবই স্ট্রং থাকতে হবে, এনার্জির প্রয়োজন। যে আমাদের পলাশ দাদা উনি যাচ্ছে আগে আগে আমাদেরকে রাস্তা দেখাইতেছে কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে। জীবনে যে পাহাড়ে না আছে সে আসলে ভ্রমণের কিছুই বুঝে নাই। অবশ্যই ভ্রমণ পিপাসুদের পাহাড়ে আসতেই হবে। ভাই বলতেছে নামতেছি তো তালে তালে উঠবো কিভাবে? আসলে খারাপ পাহাড় তো ওরাই খুব ডেঞ্জারাস। তারপরে যাইতেই হবে যেহেতু আসতে পাহাড়ে। আর কচ্ছপতলী বাজার থেকে দেবতাখুম যাওয়ার 2টি রাস্তা রয়েছে। একটি কিছু সময় গাড়ি দিয়ে যেতে পারবেন, আর একটা হচ্ছে জিরির মধ্য দিয়ে দেবতাখুম হেঁটে হেঁটে যেতে পারবেন। আমাদের যেহেতু নিজস্ব গাড়ি ছিল, সেই জন্য আমরা কিছুটা পথ গাড়ি দিয়ে এসে পাহাড়ের উপর থেকে নিচে নামতেছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জিরির মাত্রই শিলবান্দা পাড়া পার হয়ে চলে আসছে আমরা দেবতাখুমে যাওয়ার যেই কাউন্টার আছে এখানে। আগে ছিল 150 টাকা করে প্রতিজন, আর এখন 2025 সাল থেকে নতুন নিয়ম হয়েছে 200 টাকা করে পার পার্সন। আর এখানে মূলত এই টাকাটা নেওয়া হয় এই বাঁশের ভেলা অথবা এই নৌকা কিংবা লাইফ জ্যাকেট যে সাপোর্টটা দেয় তারা, এটার জন্য 200 টাকা করে দেয়। ঠিক তার একটু সামনে কিন্তু আমরা দেবতাখুমের যে আসল সৌন্দর্য তাই দেখতে পারবো এই জিরির পথ দিয়ে হেঁটে যেতে যেতেই। দেবতাখুমের পথে যাওয়ার সময় যেন এক রূপকথার জগতে পা রাখবেন। চারপাশে সবুজে মোড়ানো পাহাড় আর তার মাঝখান দিয়ে বয়ে চলা গভীর জলধারা এতটাই মোহনীয় যে বারবার থেমে তাকিয়ে থাকতে মন চাইবে। অথচ আসল সৌন্দর্য দেখা এখনো বাকি। যতই সামনে যাবেন দেবতাখুমের প্রাকৃতিক সৌন্দর্য ততই উন্মোচিত হবে।
ঝর্ণার পানি থেকে মাছ ধরার দৃশ্য, পাহাড়ি মানুষে মাছ ধরতেছে। কাউন্টার থেকে কিছুটা পথ পাহাড়ি সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি। এখন আমাদের পার হতে হবে নৌকা দিয়ে। এরকম নৌকা দিয়ে অনেকজন করে একসাথে পার করে দেই। এরপরে যে দেখতে পাচ্ছেন, এরপরেই দেবতাখুমের আসল সৌন্দর্য শুরু হবে। ওইখান থেকেই ট্রলার কিংবা নৌকা অথবা বাঁশের বেলা নিয়ে ভেসে বেড়াবেন আপন মনে। এখান থেকেই দেবতাখুমের ভ্রমণ শুরু। যারা বাঁশের বেলা দিয়ে চড়তে পারেন না নিজে নিজে, তারা অবশ্যই এখানে নৌকা আছে, নৌকা দিয়ে চড়তে পারবেন, নৌকা নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। আর অবশ্যই এখানে মনে রাখবেন যে ব্যাপারটা, সেটি হচ্ছে লাইফ জ্যাকেট অবশ্যই পরিধান করবেন, যাতে কোনো সময় কোনো রিস্ক না থাকে। আমার বাম পাশে যে লাল পতাকাটি দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে একটি বড় পাথর, আর এটিকে তারা দেবতা পাথর বলে আর কি এখানের যে বাসিন্দারা আছে। আর এই পাথরে অবশ্যই ওঠা নিষেধ, এখানে কেউ উঠবেন না। যারা আছেন এদিক দা সাইড দিয়ে ওই সোজা ভিতরে প্রবেশের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ওইদিকে যেতে পারবেন আর কি। কোনো কোলাহল নেই, যেন এক নিখুঁত প্রশান্তির জগৎ। এই জায়গাটা একদমই নেটওয়ার্কের বাইরে। এখানে নেটওয়ার্কের বাইরে থাকাটা কোনো বাধা নয়, বরং প্রকৃতিকে নিঃশব্দে উপলব্ধি করা এক অনন্য সুযোগ। চারপাশ জুড়ে শুনশান নীরবতা, মাঝে মাঝে শুধু বাতাসের মৃদু সুর আর দূরে কোথাও পাখির ডাক। এই স্তব্ধতা যেন প্রকৃতি প্রেমীদের আরো বেশি টানে। দুই বিশাল পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা এক জলধারা, যেখানে একমাত্র বেলা বা নৌকার করে যেতে পারবেন, চাইলে গা ভিজিয়ে নিতে পারবেন এই ঠান্ডা জলে। চারদিকে সবুজ পাহাড়, জ্বলন্ত লতাপাতার ছায়া, আর স্বচ্ছ পানির প্রতিচ্ছবি ও সূর্যের আলো ছায়ার খেলা, সবকিছু মিলে প্রকৃতির এক রহস্যময় জায়গা এই দেবতাখুম। তাই তো প্রতিনিয়ত প্রকৃতি প্রেমীদের ভিড় লেগেই থাকে এইখানে। অবশ্যই শুক্র, শনি বা যে কোনো ছুটির দিন বাদ দিয়ে আসার চেষ্টা করবেন এই দেবতাখুমে। যতই সামনে এগোচ্ছি ততই মনে হচ্ছে এটা কোনো স্বপ্নের ভিতর বাড়ছি। দুই পাশে বিশাল পাথুরে পাহাড়, নিচে গভীর জলরাশি, আর উপরে সূর্যের সোনালী আলো, ঠিক যেন কোনো রূপকথার জাদু। দেবতাখুম শুধু একটা স্থান না, এটা একটা অভিজ্ঞতা। প্রকৃতির এমন নিঃশব্দ সৌন্দর্য, এমন নির্জনতা মানুষের ভিতরে সব ক্লান্তি যেন ধুয়ে নিয়ে যায়। পাহাড়ের বাজে বাজে যেভাবে পানির স্রোত বয়ে চলেছে, ঠিক সেভাবে মনটাও যেন শান্ত হয়ে আসে। শব্দ নেই, কোলাহল নেই, শুধু প্রকৃতি। এখানে এসে বুঝলাম ছবি আর ভিডিও দিয়ে দেবতাখুমের আসল সৌন্দর্য বোঝানো সম্ভব না। এটা অনুভবের জায়গা। এখানে আসলে বোঝা যায় এটা শুধু একটা স্থান না, এটা এক বিশাল অভিজ্ঞতা। তবে হ্যাঁ, আমরা যেন এই সৌন্দর্য নষ্ট না করি। প্লাস্টিক, শব্দ দূষণ এসব থেকে দূরে থাকি। প্রকৃতি আমাদের যতটা দিচ্ছে, আমরা যেন অন্তত সেইটুকু রক্ষা করি। জীবনের ক্লান্তি যখন ঘিরে ধরে, তখন এমন একটা জায়গায় হৃদয়ে ঢেউ তোলে।
তাই বলবো নিজেকে একটু সময় দিন, প্রকৃতির সাথে একবার মিলে যান, দেখবেন অনেক কিছু বদলে গেছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেবদখমের শেষ প্রান্ত। আর এই লাল পতাকার পেছনে কিন্তু যাওয়া নিষেধ পর্যটকদের জন্য। এখানে একজন লোক আছে, উনি সবসময় অবহিত করে, এবং ওই উপর থেকে যে পানি আসতেছে এই পানির যে শব্দটা খুবই অসাধারণ লাগে, অবশ্য উপভোগ করার মতো একটা দৃশ্য। এবং এখানে আসলে ওই গোলাটে পানি, বর্ষার সিজন যেহেতু আমরা যেখানে আসছি এর আগের দিনই বৃষ্টি পড়ছে, যার কারণে গোলা পানি। তো অবশ্যই এখানে ভ্রমণ করলে শীতের আগ মুহূর্তে ভ্রমণ করার চেষ্টা করবেন, অথবা শীতে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, উৎসাহ দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সামনে আরো রোমাঞ্চকর ভ্রমণ অপেক্ষা করছে। দেখা হবে পরের গন্তব্যে, ততদিন থাকুন সুস্থ এবং ভ্রমণ প্রিয়। আল্লাহ হাফেজ। দেবতাখুম ঘোরা আমাদের শেষ, এখন আমরা ফিরে আসছি। লাইফ জ্যাকেট ট্যাকেট খুলতেছি, মেলা থেকে নামতেছি। তো বিদায় দেবতাখুম, দেখা হবে আবার হয়তো কোনো সময়।